দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি বাংলা নববর্ষ 1432 যে আনন্দ শোভাযাত্রা, ঠিক সেটির সামনে থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়েছে। ঠিক 9টার সময় আনন্দ শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়। তার আগ মুহূর্তে কিন্তু সকাল থেকেই ঢাকা শহরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই নববর্ষকে বরণ করে নিতে চারুকলা ইনস্টিটিউটের সামনে মানুষ জড়ো হতে শুরু করে। আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য, বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা হাজির হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ শোভাযাত্রার ব্যানারের সামনে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন। আমরা এই আনন্দ শোভাযাত্রার মধ্যে সংস্কৃতি উপদেষ্টা তারও উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এই শোভাযাত্রাটি চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়, এটি শাহবাগ মোড়ের দিকে এটি এখন রওনা হচ্ছে। তারপর শাহবাগ মোড় প্রদক্ষিণ করে এটি ডিসি চত্বর এবং রাজু ভাস্কর্যের দিকে এই আনন্দ শোভাযাত্রাটি যাবে। অন্যান্য বারের চাইতে এবারের যে আনন্দ শোভাযাত্রা, বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব, সেটি অন্যান্য বার চাইতে এবার বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই আনন্দ শোভাযাত্রা এক হয়েছে। দেখতে পাচ্ছেন এই আনন্দ শোভাযাত্রার মধ্যে স্বৈর শাসক মুখাকৃতি মোটিভ যেটি এক রাতে তৈরি করা হয়েছিল, ঠিক সেটিও কিন্তু এই আনন্দ শোভাযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ এটির সামনে এটিকে দেখছে, ছবি তুলছে। যে মুখাকৃতিটি আগে তৈরি করা হয়েছিল চারুকলা ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করে সেটি আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে এক রাতের ভেতরে আরেকটি রাক্ষসে যে মুখাকৃতি মোটিভ সেটি কিন্তু তৈরি করা হয়েছে। এটি সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। আনন্দ শোভাযাত্রার মধ্যেই দেখা যাচ্ছে যে এই মোটিভটি কিন্তু শুরুতে রাখা হয়েছে এবং গ্রাম বাংলার ঐতিহ্য যে গরুর গাড়ি, সেটিতে করেই কিন্তু এটি সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একে একে কিন্তু তার পেছনে রয়্যাল বেঙ্গল টাইগার সেটিও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাংলা নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা, এটির মধ্যে কিন্তু 28টি ধর্মবর্ণর যে মানুষ রয়েছে তারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। জাতীয় মাছ ইলিশ সেটিও কিন্তু খুব বড় আকারে কিন্তু তৈরি করা হয়েছে এবং তৈরি করে সেটিও কিন্তু আনন্দ শোভাযাত্রার মধ্যে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে শান্তির প্রতীক পায়রা, অতীতে যে গ্রামে গৃহবধূকে বরণ করে নেওয়ার জন্য যে পালকিতে করে নেওয়া হতো, ঠিক সেইটি আমরা লক্ষ্য করছি। এছাড়া পিছনে রয়েছে মীর মুগ্ধের পানি লাগবে পানি, সে জুলাইয়ের ছাত্র আন্দোলনে পানি নিয়ে এগিয়ে গিয়েছিল মীর মুগ্ধ। তারপরে পুলিশের গুলিতেই শাহাদাত বরণ করেন মীর মুগ্ধ। তাকে স্মরণ করার জন্যই এই তুলে ধরা হয়েছে সেই একটি প্রতীক আকারে পানির বোতল। তার পিছনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 36শে জুলাই নতুন বাংলাদেশ হয়েছিল, ঠিক সেটি। তার পিছনে রয়েছে তরমুজ। একে একে পিছনে কিন্তু একের পর এক বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য যে উৎসব, যা কিছু প্রয়োজন সবকিছুই কিন্তু তুলে ধরা হয়েছে, রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পেছনেই এটি পটচিত্র রয়েছে, সেখানে বিভিন্ন দৃশ্য, ঐতিহ্য, পশু পাখি দিয়ে সেটি কিন্তু তৈরি করা হয়েছে। র্যালির মধ্যে পেছনের অংশে কিন্তু এটি রয়েছে। র্যালি আনন্দ শোভাযাত্রা এটি যতটুক লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া জুড়ে কিন্তু উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে আরেকটি সুন্দর পরিবেশ, এক একটি সংস্কৃতির এক একটি ধর্মের যে উৎসব সেগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কৃষকদের যে মাছ ধরা, মাঠে কৃষকদের ধান কাটা যে দৃশ্যটি, সেটি
আসলে যতটুকু দেখেছি ফ্যাসিবাদী পতনের যে আনন্দ উৎসব সেটি যেন এই উৎসবের মধ্যে আরো একটু বেড়ে গিয়েছে এবং তারা জানাচ্ছে যে আপা ছাড়া নববর্ষ, সে আপা রয়েছে ভারতে, এমনটাই তারা বলছে। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আর একটু পিছনে যে আনন্দ শোভাযাত্রাটি রয়েছে তার আর একটু পিছনে যাওয়ার চেষ্টা করছি। ঠিক এই জায়গায় যে রিক্সা সারি মিছিল সেটি লক্ষ্য করা যাচ্ছে। রিক্সা করে রিক্সা চালকরা তারা কিন্তু সর্বশেষ পিছনে রয়েছে, এগিয়ে আসছে। এই আনন্দ শোভাযাত্রার মধ্যে যে ফ্যাসিবাদের যে দীর্ঘ সময় দুঃশাসন সেটিকেও তুলে ধরা হয়েছে। এছাড়াও গাজায় যে গণহত্যা হয়েছে তার বিচার চাই, ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই, এইটিও কিন্তু তাদেরকে স্মরণ করে এই আনন্দ শোভাযাত্রার মধ্যে প্লেকার্ড রাখা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি সংস্কৃতির যেসব জিনিস, ঐতিহ্য, স্মৃতি সেগুলো তো রয়েছেই,